সো গাইস, পাকিস্তানের সেলিব্রিটিরা এখনো গেউ গেউ করে যাচ্ছে আর ভারতকে নাকি গাবাট বলছে। যদি মাথায় একটু বুঝবুদ্ধি থাকতো, রিসেন্টলি ইন্ডিয়াকে আর গাবাট বলা লাগতো না। আর আমাদের ইন্ডিয়া পাকিস্তানের মতো জঙ্গলি দেশ না যে যখন তখন নিরীহ মানুষের উপর আক্রমণ করবে। সুযোগ পেলেই হেনা দেয় দুষ্টু কিছু ইঁদুর, বিষ চারাই ডোজ দিল অপারেশন সিঁদুর। ভারতের উন্নতিতে পাকিস্তান জ্বলে, পাকিস্তান এবার দেখে নিল বদলা কাকে বলে। সো গাইস, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে সবাই একসাথে বলো জয় হিন্দ। নিরীহ মানুষদের উপর আক্রমণ করার ফলাফল সেটা কি হতে পারে সেটা আবার দেখে নিল পাকিস্তানি জঙ্গলিরা। আর পাকিস্তানিরা রাত 2টার সময় সূর্যাস্ত হতে দেখে নিল। সূরজ হুয়া মধ্যম। পাকিস্তান এমনিতেও বাটি হাতে নিয়ে ঘুরছিল, কিন্তু ইন্ডিয়ার সাথে লাগতে গিয়ে পুরো গোঠে বেঁকিয়ে দিল। সো গাইস, এমনিতে কিন্তু দেওয়ালি হয় শরৎকালে, আর পাকিস্তান দেওয়ালি দেখলো গরমকালে। এমনিতেও পাকিস্তান ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছিল, বিদ্যুৎ বাঁচাতে গিয়ে তাড়াতাড়ি লাইট অফ করে ঘুমিয়ে পড়তো। আর আমাদের ভারত কি করছে, রাত 2টার সময় পাকিস্তানকে সূর্যাস্ত হতে দেখিয়ে দিল। যে সমস্ত পাকিস্তানি জঙ্গিরা হিন্দুদের উপর হামলা করেছিল, ভারতের কঠিন সময় উল্লাস করেছিল, তাদের এখন বর্তমান অবস্থা। দিন মর যায়েগা কুত্তে কি মौत জগ মে সব কহেঙ্গে মর গয়া মাদার। অপারেশনের সিঁদুর হলো সেই সমস্ত অসহায় স্ত্রীদের স্মৃতি থেকে সিঁদুর মুছে দেওয়ার বদলা। এক চুটকি সিঁদুরের খেমাত এখন পাকিস্তানকে রক্ত দিয়ে মেটাতে হবে। পাকিস্তানি জঙ্গিরা বেছে বেছে ভারতের নিরীহ মানুষদের উপর হামলা চালিয়েছিল, বাট ভারত কোনো নিরীহ মানুষের উপর হামলা চালায়নি। আর ভারত কোনো নিরীহ মানুষদের বাড়িতে হামলা করেনি, হামলা করেছে পাকিস্তানি। তবুও পাকিস্তানি সেলিব্রিটিরা গাও গাও করে যাচ্ছে আর ভারতকে গাওয়াট বলছে। অথচ পাকিস্তানকে যখন ভারত থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, মানে পাকিস্তানের বড় বড় সেলিব্রিটিদেরকে যখন ভারত থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল, পাকিস্তান তখন আমাদের ভারতের কাছে হাত জোর করে ক্ষমা চাইতো, প্লিজ আমাদেরকে আনব্যান্ড করো প্লিজ। বাট ভারত ওদেরকে আনব্যান্ড করেনি বলে এখন ভারতের নামে উল্টো পাল্টা বলে নিজেদের রাগ মেটাচ্ছে। আসলে ভারত থেকে তাদেরকে ব্যান্ড করার পর এদের প্রোফাইলের রিচটা কমে গেছে। বুঝতে পারছি তোমাদের কষ্টটা, বুঝতে পারছি। কষ্টের গুতে এদের মাথায় কাজ করা এখন বন্ধ হয়ে গেছে। যদি মাথার মধ্যে একটু বুঝবুদ্ধি থাকতো তাহলে এটলিস্ট ভারতকে আর গাওয়াট বলতো না। আর আমাদের ইন্ডিয়া পাকিস্তানের মতো জঙ্গলি দেশ না যে যখন তখন নিরীহ মানুষদের উপর হামলা চালাবে। ইন্ডিয়া বেছে বেছে পাকিস্তানি জঙ্গলিদেরকে ধ্বংস করেছে, বাট পাকিস্তানি জঙ্গলিদের উপর হামলা করেছে, বাট পাকিস্তানের মতো কখনো নিরীহ মানুষদের উপর হামলা চালায়নি। আসল গাওয়ার তো হয়েছে গিয়ে পাকিস্তান। আমাদের শক্তিশালী ভারতের সৈন্যদের সাথে মোকাবিলা না হয়ে বেছে বেছে নিরীহ হিন্দু মানুষদের উপর হামলা চালিয়েছিল। ভারত যখন পাকিস্তানি বড় বড় সেলিব্রিটিদেরকে ব্যান করে দিয়েছিল, তখন পাকিস্তান কি বলেছিল দেখে নাও। প্লিজ টেক অ্যাকশন এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি ইন দ্য ট্যাঙ্কস নট দ্য এনুদা সিটিজেন। নিজেরাই বলেছিল জঙ্গলিদের উপর অ্যাকশন নিতে, বাট ভারত যখন অ্যাকশন নিল, 9টা জঙ্গলিকে উড়িয়ে দিল, তখন পাকিস্তান নিজেরাই ভারতকে গাওয়াট বলছে। ইন্ডিয়া কি কোনো সাধারণ মানুষের উপর মিসাইল ছুড়েছে? ইন্ডিয়া কি কোনো সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে? কারেনি তো। ইন্ডিয়াকে কাওয়ার্ড না বলে পাকিস্তানকে কাওয়ার্ড বলো সবাই, কারণ পাকিস্তান সবসময় নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। পাকিস্তানিরা এইসব কাজ করবে আর আমাদের ইন্ডিয়া কি হাত গুটে বসে থাকবে? পাকিস্তানের জঙ্গলিদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে, বেশ করেছে। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে পাকিস্তানের পুঙ্গি বাজিয়ে দেওয়া হবে। ঠিক বলেছেন। জঙ্গলিগুলো নিরীহ টুরিস্টদের উপর হামলা করার সময় কলমা বলে পড়ে শোনাতে বলেছিল। আর আমাদের ভারত পাকিস্তানকে রামায়ণ, মহাভারত, চণ্ডীপাঠ সবকিছু একসাথে শুনিয়ে দিয়েছে। পাকিস্তানের জলসে দেখে আমাদের ভারতের ঠান্ডা হাওয়া বইছে। আসলে অনেকদিন ধরে একটু ডোজ পড়েনি তো, তাই তাদের ডানাগুলো একটু বড় হয়ে গেছিল। আর আমাদের ভারত তাদের ডানাগুলো একদম ছোট করে দিয়েছে। ইন্ডিয়ার সাথে লাগতে গেলে ঠিক এমনটাই দশা হয়। পাকিস্তান একদম উচিত শিক্ষা পেয়েছে। আর এইগুলো এখনো কিছু মানুষ আছে যে বিশ্বাস করতে চাইছে না। আর এমনও কিছু মির্জাবর আছে যে বলছে নাকি প্রমাণ নিয়ে এসো। প্রমাণ চাই। এইসব উল্টো পাল্টা করে সাজিয়ে কোনো লাভ নেই। মিথ্যে কথা সবাই বলতে পারে, প্রমাণের কোনো দরকার নেই। ঠিক আছে, ভারত যখন তারপর মিসাইল ছুড়বে তখন তাকে দড়ি দিয়ে বেঁধে সেটার মধ্যে উড়িয়ে দেওয়া হবে। একদম লাইভ দেখতে পারবি। আর হ্যাঁ, ক্যামেরাটা অন রাখিস যাতে তোর মতো কিছু মির্জাবররা সেইগুলো দেখতে পায়।
যাই হোক, এই খারাপ সিচুয়েশনের মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে দেশবাসীরা সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো গাইস, ভিডিওটা শেষ করার আগে সবাই একবার মিলে বলো জয় হিন্দ। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার করো অবশ্যই। হ্যাঁ, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ গাইস, টাটা।